সবাইকে শুভ নববর্ষ। ১৪৩৩ সবার খুব ভালো কাটুক। আমাদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এবারের ১৪৩৩-কে স্বাগতম করার জন্য অনেক ধরনের আয়োজন আছে সারাদিন ব্যাপী। তো আমরা চাইবো সবাই আপনারা আমাদের এই অনুষ্ঠানে সামিল হন। আমাদের সকালে প্রভাতের গান, দিনটা যেন সুন্দরভাবে শুরু করতে পারি। শোভাযাত্রার পরে আমরা প্রভাতের গান গাইবো। সেখানে আমরা এই সৃষ্টিকর্তার কাছে আমাদের বিশ্বটা যেন সুন্দর থাকে সেই আহ্বান জানাবো। এরপরে সারা দিন ব্যাপী আরো অনুষ্ঠান রয়েছে। সন্ধ্যেবেলা ঐতিহ্যবাহী পরিবেশনা রীতির তিনটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে অনুষ্ঠিত হবে, পরিবেশিত হবে। জারি গান, বৈষ্ণব পদাবলী এবং কালীকাজ, এগুলো আমাদের ঐতিহ্যের অংশ। আমরা নতুন যে বিষয়টাকে আহ্বান জানাতে চাইছি বা আমরা যে চাইছি নতুন বছরে কি আমরা বার্তা পৌঁছে দিতে চাই, আমাদের বার্তা এটাই যে আমরা ঐতিহ্যকে না ভুলি, বাংলাকে না ভুলি। প্রথমত সবাইকে শুভ নববর্ষ। আমরা প্রতি বছরই বিভাগের এই আয়োজন উপভোগ করে থাকি। কয়েক বছর করোনা বা বিভিন্ন সমস্যার কারণে হয়ে উঠতে পারিনি। গত বছরও আয়োজন করা হয়েছিল, এবারও আয়োজন করা হয়েছে। গতকালকে ব্যাঙের পানচিনি হলো, আজকে ডিসি স্যার এসেছেন, সবার সাথে আমরা আনন্দে এই দিনটা উদযাপন করছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই বছরের আমাদের আরেকটি নতুন সংযোজন হচ্ছে বাংলা যে ঐতিহ্যবাহী বাংলা নাটকগুলো আছে সেগুলো নিয়ে গতকালকে দুটো পরিবেশনা হয়েছে, আজকেও দুটো পরিবেশনা হবে। সেটা নিয়ে আমরা সবাই অনেক এক্সাইটেড। এটা তো আমারই বিশ্ববিদ্যালয়, আমার বিভাগ, আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ি। তো এইখানে যা দেখতে পাচ্ছেন সবই আমার হাতে বানানো। প্রত্যেকটা জিনিস আমি রাত জেগে জেগে হাতে বানিয়েছি, শুধুমাত্র এই শিল্পটাকে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। এই যে মাটির গয়না, কাঠের গয়না, এই যে নানা রকম আর্ট। আর এছাড়াও আমাদের বিভাগ থেকে যে সকল প্রোগ্রাম করা হয়, যেমন ব্যাঙের বিয়ে দিয়ে গতকালকে আমাদের চৈত্র সংক্রান্তি হয়েছে, মানে বছরের শেষটা হয়েছে। আজকে আমরা সকল আবর্জনা ফেলে দিয়ে প্রভাতের গানের মাধ্যমে বরণ করব। একটু পরে আমাদের প্রোগ্রাম, আমরা নাচ করব, গান করব। আর সন্ধ্যার পরে আমাদের হবে হচ্ছে বৈষ্ণব পদাবলী, রামায়ণ, যাত্রা, কালীকাজ, নানা ধরনের জারি গান। সকল যে মোটিভ, আমাদের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো, ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আনন্দ করার জন্য, আনন্দ উল্লাসের জন্যই মূলত এগুলো আয়োজন করা হয়েছে। আমরা সবাই এগুলোকে এনজয় করছি, উপভোগ করছি। এবারে অনেকদিন পরে পহেলা বৈশাখ আবার পালিত হচ্ছে, যেহেতু বিগত কিছু বছর রোজা ছিল। তো ভালোই লাগছে, সব জায়গায় মেলা বসেছে, সব জায়গায় সবাই অনেক নতুন নতুন পোশাক পরে, মেয়েরা শাড়িতে, আবার আমাদের ব্যাঙের বিয়ে ছিল। তো সবকিছু মিলাই ভালোই লাগছে। আর এটা আমার ক্যাম্পাসের প্রথম নববর্ষ, তো অনুভূতিটা একটু অন্যরকম। তো আজকে আমাদের সন্ধ্যা থেকে কিন্তু মুক্ত মঞ্চে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, সেখানে দেশীয় যে লোক যে সঙ্গীতগুলো আছে সেগুলো পরিবেশন করা হবে। এর পাশাপাশি আমাদের মৃত্যু মঞ্চে, আমাদের মহুয়া মঞ্চ, সপ্তম ছায়া মঞ্চে যে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রোগ্রাম আছে সেগুলো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য আমরা কেন্দ্রীয় শিক্ষার্থী সংঘের সর্বোচ্চ তৎপর আছি। এবং আমরা মনে করি অন্যান্য বছরের তুলনায় এবারে পয়লা বৈশাখী একটি ভিন্ন মাত্রা আমাদের যোগ করেছে, যেটি আমরা এই একটু এখানে এসে দেখতে পাচ্ছি। কারণ এখানে দল মত নির্বিশেষে সকল মতাদর্শের মানুষ কিন্তু আজকে আনন্দের সাথে এই নতুন বছরের প্রথম দিকে সাদরে বরণ করার জন্য তারা কিন্তু প্রস্তুত আছে। এই নতুন বছর ১৩১৪৩৩, যে বছরটি আসতে যাচ্ছে তার ঈশান কোণে মেঘ জমেছে। আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে অর্থনীতি এবং রাজনৈতিক যে পটভূমি, তাতে আমার মনে হচ্ছে আগামী বছরটা সবার জন্যই খুবই চ্যালেঞ্জের একটা বছর যাবে। আমি আশা করব এই বছরটি যে আসতে যাচ্ছে তাতে যে সমস্যাগুলো সামনে থাকবে, তা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সবাইকে উত্তরণ ঘটাতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী, সবাই জানে। আমরা এখানে সার্বজনীন যে উৎসবগুলো আছে সবগুলোই পালন করি সকলে মিলে। বৈশাখ সার্বজনীন উৎসবের অন্যতম প্রধান একটি। এবছর আমরা যে প্রত্যাশাটা রাখছি, গেল বছর অনেক আনন্দ বেদনার স্মৃতি আমাদের মধ্যে আছে। আমরা যে আনন্দের স্মৃতিগুলো আছে সেগুলোকে স্মরণ রাখতে চাই, বেদনার স্মৃতি যেগুলো আছে সেগুলো মুছে ফেলতে চাই। আমরা চাই নতুন বছরে আমাদের শুধু আনন্দময় স্মৃতি থাকবে। তবে সেই জন্য যেটা দরকার, আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ১৯৭১-এর স্বাধীনতার চেতনা বাস্তবায়নের যে সার্বজনীন অঙ্গীকার তৈরি হয়েছে, নতুন যে সরকার এসছে সে সরকার তার সবকিছু দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করবে। পহেলা বৈশাখে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেটাই প্রত্যাশা। এবং আমাদের শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলতে হবে যেন
আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের সংস্কৃতির যে বিশেষ জায়গা, এই জায়গাগুলোর সাথে পরিচিত হবে এবং শুধু মেধা নয়, শিক্ষার্থীরা নৈতিকভাবে আলোকিত মানুষ হিসেবে তৈরি হবে, এই প্রত্যাশা আমাদের থাকবে।